কর্মস্থল থেকে ডিউটি সেরে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে বাড়ির ঠিক সামনে ১৬ চাকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেগঙ্গায় মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ার্সের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে বেলিয়াঘাটা সোহাই বাজার যাওয়ার রাস্তায়। পুলিশ জানিয়েছেন মৃত সিভিকের নাম রিপন গোলদার, বয়স ২৯। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল ৬টায় বারাসাত টাকি রোডের কাঁচকল এলাকায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজে গিয়েছিল রিপন। দুপুর দুটোয় কাজ শেষ করে নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিল সে। নূরনগর গ্রাম পঞ্চায়েতের সামনেই রিপনের বাড়ি, আর সেই বাড়ির সামনে সোহাই বাজার দিক থেকে আসা ১৬ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা রিপনের বাইকে সজোরে ধাক্কা মেরে হেঁচড়ে টেনে নিয়ে যায়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। ঠিক কী ঘটনা ঘটেছিল তা শুনুন, কি বললেন। দেগঙ্গা আমাদের থানায় সিভিক ভলেন্টিয়ার, উনি ডিউটি করে এমত অবস্থায় বাড়ি ফিরছিল। কিসে করে? বাইকে করে, নিজস্ব বাইকে করে একাই বাড়ি ফিরছিল ওর ড্রেস করে। হঠাৎ করে নূরনগর পঞ্চায়েতের পাশেই ওর বাড়ি। ও বাড়িতে পঞ্চায়েতের সামনে বাড়িতে ঢোকার মুখে সোহাই রোড দিয়ে একটা বড় ১৬ চাকার এলপি গাড়ি আসছিল, এসে সজের ও ধাক্কা মারলো। পঞ্চায়েতের সম্মুখে সজেরও ধাক্কা মারলো এবং পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে গাড়িটা অ্যাটাচ হয়ে গেছে। সে অবস্থায় ওখান থেকে আমরা নিয়ে, আমি প্রধান, আমাদের নূরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওনাকে নিয়ে রিপন গোলদারকে এখানে নিয়ে হসপিটালে আসলাম। এখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। কিন্তু চোটটা কোথায় লেগেছে? আগের বারে উঠেছে। এখন আমাদের এই মুহূর্তে আমাদের ওখানে বাম্পার প্রয়োজন, বাম্পারটা প্রয়োজন। বাম্পারটা না দিলে আরও ভবিষ্যতে আরও এর থেকে বড় দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা অ্যাকচুয়ালি আমাদের বিগত ১ মাস আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে বাম্পারের জন্য আমরা করেছিলাম, কিন্তু বাম্পারটা হয়নি। আগামী দিন যাতে বাম্পারটা হয় সেইগুলো তার সুব্যবস্থা করলে আমাদের ভালো হবে। আপনার নাম কি? আমার নাম শরীফুল ইসলাম, নূরনগর গ্রাম সদস্য। একের পর এক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটায়। এদিন স্থানীয় এলাকাবাসী জাতি ধর্ম ভুলে মহিলা পুরুষ একত্রিত হয়ে নূরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করে ওই রাস্তা অবরোধে নামে। অবরোধকারীদের দাবি মৃত্যুর মিছিল রুখতে এই রাস্তায় তৈরি করা হোক হাম্প অর্থাৎ বাম্পার। এর পাশাপাশি ওই বেপরোয়া গাড়ির গতি কমাতে পুলিশি নজরদারির ব্যবস্থা করুক স্থানীয় প্রশাসন। এদিন দেগঙ্গা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে অবরোধকারীদেরকে সরিয়ে দিয়ে বাঁশের ব্যারিকেড নিজেরাই তুলে ফেলে যানজট অবরুদ্ধ হয়েছিল তার যান চলাচল স্বাভাবিক করে। আর জানিয়ে কি জানাচ্ছেন মৃত সিভিকের রিপনের আত্মীয় রাকিবুল ইসলাম, তা শুনুন। দেখুন, অবরোধটা হচ্ছে আজকে তো ৩:৩০-র সময় নূরনগর পঞ্চায়েতের সামনেই সিভিক ভলেন্টিয়ার আমাদের আরজুলাপুর নিবাসী, বৈষ্ণববালাপুর নিবাসী রিপন গোলদার, তিনি আসছিলেন, বাড়ি ফিরছিলেন। ঠিক বাড়ির কাছাকাছি এসে এমত অবস্থায় অপোজিট দিক দিয়ে লরি দ্রুত গতিতে এসে ওকে মেরে দিল। তিনি আর কি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের দাবি বাম্পার দিতে হবে এখানে। কিছুদিন আগে, দিন 15 আগে, ঈদের একদিন আগে আরজুলাপুর ঘোষপাড়া মোড়ে সে একইভাবে এক বাইক আরোহীকে মানে সজোরে ধাক্কা মেরে তাকে মানে সেই ঘটনাস্থলে তার মৃত্যুবরণ করতে হয়েছিল। এলাকাবাসীর দাবি ছিল বাম্পার চাই, এখানে বাম্পার দিতে হবে। আপনারা অবরোধ করলেন, সেই অবরোধ তুললো কারা? পুলিশ। আমরা অবরোধ করলাম, পুলিশ আসলো, অবরোধ উঠছিল না। পুলিশ শেষমেশ মানে অল্প তাড়া করেছে, আজ করে লাঠি তুললো। হ্যাঁ, কাউকে মারিনি। তাতে করে আমরা বললাম পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল। হ্যাঁ, সরিয়ে দিল। আমরা বললাম, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ প্রশাসন যে ঠিক আছে, এখানে বাম্পার হবে, আপনারা লিখিত ব্যবস্থা করুন। আমরা লিখিত মানে আমাদের লেখা চলছে, এলাকাবাসী লেখালেখি করছে, ওটা আমরা জমা দেবো। এখানে বাম্পার অবশ্যই দরকার, এই বাম্পারের দাবিতে আমরা লিখিত দিয়েছি। আপনার নাম? আমার নাম রাকিবুল ইসলাম।